সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। উপরের ঘর দালান মুছে নেবার পর নিচে এসে প্রথমে রান্নাঘরটা মুছে নিই। নেবার পর কাল রাতের বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম। নেবার পর দেখো এখন প্রথম ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। এবারে রান্না বসাবো, যেহেতু আমাদের সকাল সকাল প্রতিদিনের রান্না, সেই জন্যে নিচে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর শুকনো কাঠ বলে তো খুব তাড়াতাড়ি উনুনটা ধরে গিয়েছিল। তারপরে এখন ভাতটা এদিকে হোক, আমি এদিকে চা বসিয়ে দিলাম। প্রথমে বাপির জন্য র চা করে আমাদের জন্য দুধ চা করবো। আর এদিকে দেখো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার খেয়ে নেব। চা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখো মা ঘরেতে আনাজগুলো কেটে দিচ্ছিল, আর আমি এখন মশলাটা করে নিচ্ছিলাম। আর বাপি জলা থেকে তুলে নিয়ে এসে হিমচে, খুব টাটকা টাটকা হিমচে হয়েছে জলাতে, জানো তো। আর হিমচের ডালনা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আগের দিনও একদিন বাপি তুলে এনেছিল, আবারও আজকেও হবে, সেই জন্য আজকেও আবারও তুলে নিয়ে এসেছে। হিমচের ডালনাটা বসিয়ে দিয়ে মাছ কাকু চলে এসেছে। মাছ নিয়ে এসেছিল জ্যান্ত পোনা আর কাটা পোনা। তো মা ওদিকে কাটা পোনা মাছ নিয়েছে, কারণ আগের দিনে জ্যান্ত পোনা মাছ খাওয়া হয়েছে। রোজ রোজ এক মাছ খেতে ভালো লাগে না, সেই জন্য। তারপর এদিকে দেখো আমি ধনেপাতাগুলো তুলে নিলাম। তো চাষের ধনেপাতা যখন ইচ্ছা মন চাইলে অল্প অল্প তুলে তরকারি দিয়ে খাওয়া যায়। তারপর মা মাছগুলো দেখো ধুয়ে দিল। মাছগুলো হালকা করে একটু রস করে ঝোল করব। তেমন কিছু সবজি দেবো না। আজকে সবজি দেবো কী দাঁড়াও, মা কেটে দিয়েছে তোমাদের দেখায়। তার আগে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর এই যে এদিকে দেবো পেঁয়াজ কলি, টমেটো, লঙ্কা, আর তার সাথে দেবো মটরশুঁটি। এটা দিয়েই রস একটু ঝোল বানিয়ে ফেলবো। এখনকার ওয়েদারটা জানো তো, কখন শীত কখন গরম, এরকম একটা ওয়েদার হয়েছে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। সকাল দিকে দেখো আমি রান্না করছি গায়ে চাদর চাপা দিয়ে, কারণ সকাল দিকে ঘুম থেকে উঠলে ঠান্ডা ঠান্ডা লাগে, আবার সন্ধ্যার দিকেও একটু ঠান্ডা লাগে। কিন্তু ওই যে বেলাতে যখন রোদটা ওঠে না, তখন যেন মনে হয় এই গরম গরম। সব রান্নার শেষে এবার দেখো মাছের তেলটা ভেজে নিচ্ছিলাম। আর এই মাছের তেল তো আমাদের ঘরেতে জানো তো সবাই খেতে ভালোই পছন্দ করে। ওদিকে মাছের তেলটা ভাজা হোক, এদিকে রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ঝোলটা নাবালাম, আর এদিকে ডাল্লাটা। ছেলেকে টান টান করে রেডি করিয়ে দিলাম, এবারে স্কুলে যাবে, সেই জন্য দেখো টিফিনটাও গুছিয়ে দিচ্ছি। আজকে টিফিনে দিয়েছিলাম একটা কলা, আর তার সাথে দিয়েছিলাম একটু বিস্কুট। বেশি কিছু ফল দিলে তো খেতে চায় না, সেই জন্য একরকমই ফল দিয়ে আজকে পাঠালাম। এক সপ্তাহের মতো আমার ছেলেকে আর স্কুলে সোয়েটার পরে পাঠাচ্ছি না। তো দেখো ফুল হাতা জামা পরেই পাঠিয়ে দিচ্ছি। সোয়েটারটা একটু মোটা তো ঘেমে যাবে, সেই জন্য আর পাঠালাম না। এদিকে মা তো দিয়ে আসতে গেল ছেলেকে, আর আমি এদিকে আমার মতো কাজ করে নিচ্ছিলাম। দুধটা দিয়ে গেল, সেই জন্য দুধটাই ভাবলাম গরম করতে বসিয়ে দিই। মা আসলে তবে তো একসাথে দুজনে টিফিন করবো, সেই জন্যে। এদিকে আমলকির জুসটা বানিয়ে নিয়েছিলাম, সেটাও দেখো একটু খেয়ে নিলাম। আমলকিগুলো কয়েকদিন ধরে এনে রেখে দিয়েছিল, তো সেই জন্য একটু শুকিয়ে গিয়েছিল, সেই জন্য গরম করে তাতে একটু গরম জল মিশিয়ে রসটা বের করে খেয়ে নিলাম। তারপর দেখো এখন জামা কাপড়গুলো মিলে দেবো। স্নান টান করে এসে না জামা কাপড়গুলো আর মেলা হয় না, এখন আর ছাদে যায় না। এখন নিচে মিললেই কিন্তু রোদ আসে তো উঠোনটাতে, সেই জন্য খুব ভালোভাবেই শুকিয়ে যায়, সেই জন্য আর ছাদে যেতে হয় না। আগে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, দাঁড়াও। এই যে দেখো এই ফুলটা যেটা দেখছো, এটা কিন্তু যখন হয়েছিল তখন কিন্তু 5টা মুখ ছিল, পঞ্চমুখী জবা হয়েছিল। কিন্তু এখন দেখো এরকমটা হলো গরম পড়তে। আর এই যে দেখো এই ফুল গাছটা কত সুন্দর হয়েছে, এখনো ফুল আসেনি, ছোট ছোট কুঁড়ি এসেছে। আর এই গাঁদা ফুলটাই দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো হয়েছে এই যে, খুব সুন্দর লাগছে। আর এদিকে তো চন্দ্রমল্লিকাগুলো শুকিয়েই গেছে সব, খালি এই গাছটাতে আছে। খাওয়া দাওয়া করে 11টা নাগাদ দেখো আমি যাচ্ছি ননদের কাছে। তো কী জন্য যাচ্ছি বলি, ননদের কাছে যাচ্ছি আমি আইব্রো করব বলে। তো সামনেই আমার ননদের বিয়ে, তো এই কদিন পর, তো সেই জন্য ভাবলাম আজকে এখন ফাঁকা সময় আছে, ছেলেও স্কুলে গেছে, তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে আইব্রোটা করে আসা যাক।
দেখো ননদের কাছে চলে এসেছিলাম, একটু বসার পর দেখো এখন হচ্ছে আমাকে আইব্রোটা করে দিচ্ছিল। আর আইব্রো করার সময় না আমার জানো তো ওপরের দিকে যখন আইব্রোটা তুলে না লাগে না, যখন নিচেরটা তোলে না খুব তখন লাগে। আইব্রো করা আমার কমপ্লিট। আর এই যে দেখো আমি এবার বাড়ি যাবো, আর এইটা হচ্ছে আমার ননদদের বাড়ি। আর এই যে ফাঁকা অংশটা দেখছো এখানেই হচ্ছে প্যান্ডেল করা হবে। তো জানো তো আমি তো খুব এক্সাইটেড, কারণ ননদের বিয়ে বলে তো কথা, খুব আনন্দ করব। তারপর বাড়ি আসলাম, একটু বসে 1টার সময় বাপি চলে আসলো খাওয়া দাওয়া করে, এখন চলে এসেছি হচ্ছে ওপরে। প্রথমে এই যে আমার প্রতিদিনের কাজ থাকে, আমার বর যখন ডিউটি যায় ও যে জামা কাপড় অগোছালো করে যায় সেটা হচ্ছে আমি দুপুরে এসে গুছিয়ে রাখি। দেখো একবার গুছিয়ে নিয়ে বিছানাটা একবার ঝেড়ে নিলাম। তারপরে যেটা কাজ থাকে হচ্ছে জানালাটা প্রথমে হচ্ছে দিয়ে দেব, কারণ আলো পড়লে ঘুমটা ভালো আসতে চায় না, সেই জন্য। আর কোলের কাছে নিয়ে নিলাম হচ্ছে একটা পাত বালিশ, জল হচ্ছে এবার খেয়ে নেব। আর এই কদিন জানো তো আমার জল খাওয়া কিন্তু অনেকটাই হচ্ছে কমে গিয়েছে। কিছুক্ষণ আগে হচ্ছে আজকে উঠে পড়েছিলাম ঘুম থেকে, এখন হচ্ছে নিচে আসলাম। তো আমার ছেলের হচ্ছে ছুটি হয়ে গেছে, আসছে আমি দেখতে পেলাম উপর থেকে। তো এই যে দাঁড়িয়ে থাকি, তো আসলে হচ্ছে আমার ছেলেকে এবার কিছু খাওয়াবো, তারপরে একটু ঘুম পাড়িয়ে দিই। কোনো কোনো দিন এক একদিন ঘুমাই না ধরো। আজকে আর আমার ছেলেকে ঘুম পাড়ানো আমার হলো না। তো ঘুম পাড়াতে যাবো যখন তখন দেখি প্রায় হচ্ছে 4টের কাছাকাছি বেজে গেছে, সেই জন্য হচ্ছে আর ঘুম পাড়ালাম না। চলে আসলাম সোজা রান্নাঘরে, বিকালের রান্নাটা করে নেবো বলে। তো এদিকে হচ্ছে ডিমের ঝাল করে দেবো, সেই জন্য দেখো ভিজে ডিমের ঝালটা করে দেবো। তো সেই জন্য দেখো প্রথমে ডিমটা ভেজে নিলাম। তো নেবার পর হচ্ছে ঝাল বসিয়ে দেবো। আর এটা হচ্ছে বাপির জন্য আর হচ্ছে আমার বরের জন্য বানাচ্ছি, আর আমরা কিন্তু রাতে কলা দিয়ে রুটি খেয়ে নেবো। আর আমার বর তো এইসব খায় না, ওকে কিন্তু একটু অন্য কিছু বানিয়ে দিতে, মিষ্টি জাতীয় কোনো খাবারই তেমনভাবেও খায় না। রান্না করে নেবার পর গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছে নিলাম, নেবার পর চলে এসেছি সোজা কলে। এবার হচ্ছে কয়েকটা বাসন পড়েছে সেই কটাই হচ্ছে মেজে নেব, একসাথে জমিয়ে আমি রাখি না। রাতের বেলাতেও যেমন একবার যদি একটা দুটো বাসনও পড়ে না, আমি যখনকার কাজ কিন্তু তখনই আমি কিন্তু করে নেবার চেষ্টা করি। তারপর সব কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ওপরে। তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, তখন তো আর গোছানো হয় না, ভেবেছিলাম যে ছেলেকে ঘুম পাড়াবো, কিন্তু আমার ছেলে তো আর ঘুমালো না। এবার হচ্ছে দেখো আমি প্রথমে মাথাটা হচ্ছে আঁচড়ে নিচ্ছিলাম। তো মাথাটা ভালো করে জোট ছাড়িয়ে আঁচড়ে নেওয়ার পর দেখো এখন হচ্ছে একটু খোঁপা করে নেব। ছেলের এখন পড়া হয়ে গিয়েছে, আর আমার ছেলের হাতে দেখো এই যে, এটা কিন্তু আমরা একসময় ছোটবেলায় কিন্তু খুব খেতাম। এটা হচ্ছে আমরা বলি তো ললি। এগুলো তখন ছিল কিন্তু সাইজে বড়, আর এরম হাত ঢুকিয়ে কিন্তু খেতাম, কি ভালো লাগতো জানো তো। কিরম ভালো। এই মাত্রই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওপরে, আর পেছনে দেখো আমার বিছানাপত্র কিন্তু গোছানো হয়ে গিয়েছে। শুধু হচ্ছে এবারে রাতে চুলটা হচ্ছে বেঁধে নেবো, তারপরে ঘুমাতে যাব। তার আগে এখানেই ভিডিওটা শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি।